নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আবারও একটি দুর্দান্ত সুখবর। আধার কার্ড কেন্দ্র থেকে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে আপনাদের সকলের জন্য। কারণ আপনারা যদি শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু এই পার্মানেন্ট চাকরিটি করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদের যে শূন্যপদ বলা হয়েছে তা দেখতে পাচ্ছেন 2500-এরও বেশি কিন্তু আপনাদের এখানে শূন্যপদ আছে। আর যে সব থেকে বড় সুবিধাটা আপনারা এখানে পাচ্ছেন যে আপনাদের যে নিজের জেলা আছে সেখানে কিন্তু আপনারা চাকরিটি করতে পারবেন। কারণ এই আধার কেন্দ্রের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করেছে সেখানে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের জন্য ওই ভ্যাকেন্সিটি বার করেছে। মানে আমাদের ভারতবর্ষের যে কটি রাজ্য আছে সবকটি রাজ্যের জন্য কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ভ্যাকেন্সিটি বার করেছে এই আধার কেন্দ্র থেকে। ওকে, আর এখানে কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। তাহলে বোঝা গেল বিষয়টা। আপনারা পুরুষ এবং মহিলা সকলে আবেদন করতে পারবেন। আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই আবেদনটি করতে পারবেন। এবার যদি আপনাদের মনে হয় যে আপনারা এই আধার কেন্দ্রে আপনারা চাকরি করতে চান বা কোনো কারণে আপনারা যুক্ত হতে চান আধার কেন্দ্রের সাথে, তাহলে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন। সেটি সম্পূর্ণটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো স্টেপ বাই স্টেপ। তারপরে আপনারা কিভাবে আবেদন করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা এবার মূল ভিডিওতে যাই। তো বন্ধুরা, প্রথমেই দেখুন এই আধার সুপারভাইজার এই যে পদটির জন্য আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে আপনাদের কোন অর্গানাইজেশন থেকে ভ্যাকেন্সিটি বার করেছে, ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। এটি হলো আমাদের কিন্তু আধার কেন্দ্রের মূল অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে আপনাদের যে পোস্টের জন্য এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটি কিন্তু আপনাদের আধার অপারেটরের পদ থাকছে এবং সুপারভাইজার। মানে এই অপারেটর এবং সুপারভাইজার হলো একটাই পদ। এই অপারেটর বা সুপারভাইজারের জন্য এই ভ্যাকেন্সিটি বার করেছে আপনাদের এই আধার কেন্দ্র থেকে। এখানে আপনাদের নাম্বার অফ পোস্ট, কতগুলি পোস্ট আছে, এখানে আপনাদের ভ্যারিয়াস পোস্ট আছে। মানে হচ্ছে যেহেতু আপনাদের এখানে কিন্তু স্টেট ওয়াইজ এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, মানে আমাদের ভারতবর্ষের যে কটি স্টেট আছে মানে রাজ্য, সেই কটি রাজ্যের জন্য কিন্তু প্রত্যেকটি রাজ্যের প্রায় অধিকাংশ জেলায় কিন্তু এই ভ্যাকেন্সিটি বার করেছে। এখানে আপনাদের এই আবেদনটি শুরু হয়েছে কবে থেকে, 11ই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই আবেদনটি শুরু হয়ে গেছে আপনাদের জন্য। এখানে লাস্ট ডেট কবে রেখেছে, এখানে আপনাদের আবেদনের 10ই মার্চ 2026 আপনাদের এখানে শেষ তারিখ রেখেছে। মানে এখনও আপনাদের হাতে কিন্তু অনেক সময় আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আবেদনের জন্য। এবার যদি আপনারা এখানে আবেদন করতে চান তাহলে আপনাদের আবেদনের মোড রেখেছে কি অনলাইন। আপনারা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটি করে ফেলতে পারবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা আবেদনটি করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পরে। এরপরে আপনাদের বলেছে দেখুন এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটা প্রয়োজন হবে। যে সমস্ত ক্যান্ডিডেটস আপনারা এখানে আবেদন করতে চান এই আধার সুপারভাইজার পদে, তাদেরকে এখানে মিনিমাম 10 পাস হতে হবে। ঠিক আছে, এছাড়া যদি উচ্চ মাধ্যমিক হন তাহলেও হবে। তাছাড়া যদি আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস প্লাস আইটিআই থাকে তাহলে হবে। এছাড়া যদি আপনি 10 পাস উইথ ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এবার দেখুন আপনাদের এখানে এজ লিমিট কত বলেছে, মানে এখানে আপনাদের যে বয়স সীমা সেই বয়স সীমাটি কত বলেছে, 1/1/2026 অনুযায়ী এই গণনাটি করা হবে। এখানে আপনাদের মিনিমাম বয়স 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম নো লিমিট। মানে এখানে যদি আপনারা 45 বছর, 50 বছর, 60 বছরের ব্যক্তিও আবেদন করেন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। মিনিমাম আপনাদেরকে 18 বছর হতে হবে। এরপরে আপনাদের যে পদটির জন্য ভ্যাকেন্সিটি বেরিয়েছে আবারও আপনাদের জানিয়ে দিয়েছে যে আধার অপারেটর বা সুপারভাইজার এই পদটির জন্য এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এখানে আপনাদের এই ভ্যাকেন্সিটি কারা কারা আবেদন করতে পারবেন, অল ইন্ডিয়া থেকে, মানে ভারতের যে কোনো জায়গা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। কারণ এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে আধার কেন্দ্রের পক্ষ থেকে, এটি ভারতবর্ষের যে কটি রাজ্য আছে সে কটি রাজ্যের প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এখানে আপনারা মেল অ্যান্ড ফিমেল মানে মহিলা এবং পুরুষ আপনারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যদি আপনারা এলিজিবল হন তাহলে। এবার যদি আপনারা এলিজিবল না হন মানে মাধ্যমিক পাস না হন বা আপনাদের সাথে যদি আইটিআই করা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এরপরে আপনারা দেখুন আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিস বলেছে, মানে আপনাদের যে আবেদন মূল্য দিতে হবে এখানে, এখানে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। আপনাদের কোনো রকমে এখানে আপনাদের আবেদন মূল্য দিতে হবে না। আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি নিয়ে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে আবেদনটা করা দেখিয়ে দেবো, সেইভাবে আপনারা আবেদনটি করে ফেলবেন। এবার দেখুন এখানে আপনাদের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে এখানে আপনার সিলেকশন কিভাবে করা হচ্ছে। মানে মনে করুন আপনারা এখানে আবেদন করলেন, আবেদন করলেই বা আপনাদেরকে কি সিলেক্ট করা হবে, তাহলে সিলেক্টের যে প্রক্রিয়াটি রাখা হয়েছে এখানে সেটি বলা হয়েছে আপনাদের কিন্তু নো এক্সাম, আপনাদের কোনো রকম পরীক্ষা এখানে নেওয়া হবে না বা কোনো রকম ইন্টারভিউ আপনাদেরকে এখানে নেওয়া হবে না। আপনাদের যে মাধ্যমিকের রেজাল্ট আছে এবং আইটিআই যে রেজাল্ট আছে সেই রেজাল্টের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের এখানে গণনা করা হবে বা এখানে আপনাদের সিলেক্ট করা হবে। ঠিক আছে,
তারপরে আপনি যখন সিলেক্ট হয়ে যাবেন, সিলেক্ট হয়ে গেলে তারপরে হবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু আপনারা যে জায়গাটিতে চাকরি করতে চান সেই জায়গায় কিন্তু আপনাদের পোস্টিংটি করানো হবে। ওকে, তাহলে এবার আবেদনের সময় আপনাদেরকে কি কি ডকুমেন্টস এখানে মাস্ট নিয়ে যেতে হবে বা আপনাদের কিন্তু অনলাইনে দিতে হবে, সেগুলো হচ্ছে আপনাদের ফটো দিতে হবে, এছাড়া আপনাদের যে সই আছে মানে সিগনেচার আপনাদের দিতে হবে। তারপরে আপনাদের লাগবে এডুকেশন সার্টিফিকেট। এই এডুকেশন সার্টিফিকেটটা আপনাদের মাধ্যমিক পাস বা 12 পাস সার্টিফিকেট হতে হবে। এরপর আপনাদের লাগবে কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের পরে লাগবে আপনাদের ডোমিসিয়াল সার্টিফিকেট, তারপরে আপনাদের লাগছে আধার কার্ড। এই আধার কার্ড আপনাদেরকে আইডি প্রুফ হিসেবে এখানে জমা দিতে হবে, মানে এখানে ফর্ম ফিল আপের সময় দিতে হবে অনলাইনে, মানে আপলোড করতে হবে অ্যাকচুয়ালি যেটাকে বলে। ওকে, তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে আমি দেখাই যে আপনারা কিভাবে এখানে আবেদন করবেন। একদম সম্পূর্ণ অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আবেদনটি করবেন। তো এখানে দেখুন আমরা কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, কমন সার্ভিস সেন্টার বা সিএসসি। এখানে আপনাদের যে ওপেনিংটি আছে মানে জব ওপেনিংটি আছে সেটি হলো আপনাদের আধার অপারেটর বা সুপারভাইজার, এই পদটির জন্য এখানে আপনাদের ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আপনারা এই পদে আবেদন করতে চান, এটি কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল দিয়ে দিয়েছে। দেখুন এখানে আপনাদের স্টেট দিয়ে দিয়েছে, তারপরে আপনাদের সেই স্টেটের মধ্যে কোন ডিস্ট্রিক্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টগুলির নাম দিয়ে দিয়েছে, কোন পজিশনের জন্য এখানে আপনাদের এই বিজ্ঞপ্তিটি জারি করেছে বা ফর্ম ফিল আপটি চলছে সেটি হচ্ছে আপনাদের আধার সুপারভাইজার বা অপারেটর, কতগুলি ভ্যাকেন্সি আছে সেই ডিস্ট্রিক্টটিতে, কবে এই জবটি পাবলিশ করা হয়েছে এবং লাস্ট ডেট কবে, এবং অ্যাপ্লাই আপনারা কিভাবে করবেন তার জন্য একটি বাটনও আপনাদের এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, লাস্ট ডেটটি আমি আপনাদের জানিয়ে দিই, 10/3/2026, মানে মার্চ মাসের 10 তারিখে কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে। এবার আপনারা কি করবেন দেখুন, একটু নিচের দিকে চলে আসবেন, কারণ এই অন্ধ্রপ্রদেশটা হচ্ছে 1 নম্বরে আছে। এইভাবে আসলে কিন্তু একদম লাস্টের দিকে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবেন, কারণ ওয়েস্ট বেঙ্গলটা ডাব্লিউ দিয়ে শুরু হয়, তাই কিন্তু সবার শেষে ওয়েস্ট বেঙ্গল থাকে। ঠিক আছে, তাই একদম নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 200 নম্বর থেকে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল আছে। এবার এই ওয়েস্ট বেঙ্গলে আপনাদের আলিপুরদুয়ারের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে আধার সুপারভাইজারের জন্য, দার্জিলিং এর জন্য বেরিয়েছে, ইস্ট মেদিনীপুরের জন্য বেরিয়েছে, কলকাতার জন্য এবং উত্তর দিনাজপুর। এটি হলো আপনাদের স্টেট সার্কেল ওয়েস্ট বেঙ্গল। আর আপনাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন জেলার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলো আপনাদের এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার মনে করুন আপনি এই দার্জিলিংয়ে আবেদন করতে চান, মানে আপনারা এই ডিস্ট্রিক্ট সার্কেলে আবেদনটি করতে চান, তাহলে এখানে আপনাদের আবেদন করতে গেলে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এবার যদি মনে করুন আপনি আলিপুরদুয়ার থেকে আবেদন করতে চান তাহলে আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন, যদি আপনারা ইস্ট মেদিনীপুর থেকে হন তাহলে এই বাটনটি ক্লিক করবেন, যদি কলকাতা থেকে হন তাহলে এখানে আপনারা আবেদন করবেন। ঠিক আছে, আমি আপনাদের দেখিয়ে দিই, যেমন আমি ধরুন কলকাতা থেকে আবেদন করব। এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে, দুটো ভ্যাকেন্সি আছে আপনাদের জন্য, লাস্ট ডেট আপনাদের 10/3/2026 রেখেছে। এবার আমি এখানে আবেদন করব, তাহলে এই অ্যাপ্লাই না বাটনে ক্লিক করলে, ক্লিক করার পরে আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লিখে দিয়েছে, এছাড়া অন্যান্য যে সমস্ত তথ্য আছে সেগুলো আপনাদের লিখে দিয়েছে। ঠিক আছে, তারপরে নিচের দিকে আসলে দেখবেন অ্যাপ্লাই নাও এই সেকশনটি আছে। এখানে আসার পরে আপনাদের যেভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেভাবে আপনার ফর্মটি ফিল আপ করে ফেলবেন, একদম সহজ পদ্ধতি। প্রথমে আপনারা আপনাদের নামটি দেবেন, তারপরে আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন, তারপরে দেবেন আপনাদের ইমেল আইডি। ইমেল আইডি দেওয়ার পরে এখানে দেখুন প্যান নাম্বার, আপনাদের কিন্তু প্যান কার্ড প্রয়োজন হবে, প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বারটি এখানে দেবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি, আপনাদের প্যান কার্ড থাকতেই হবে যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া আছে। তারপরে আপনাদের লাগছে ডেট অফ বার্থ, তারপরে কোন পোস্টের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, যেমন ধরুন এখানে সিলেক্ট করার অপশন দেবে, এখানে আপনারা কোন স্টেটের জন্য আবেদন করছেন, ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করব। এবার ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদনটা করতে চান। আমি যেমন হাওড়া থেকে বা কোচবিহার থেকে বা বীরভূম থেকে আবেদন করতে চাই, তাহলে বীরভূম এখানে সিলেক্ট করব। তারপরে হাইস্ট কোয়ালিফিকেশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করার পরে এখানে আপনাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে এখানে শূন্য লিখে দেবেন। তারপরে আপনাদের রেসিডেন্ট অফ স্টেট, কোন স্টেট থেকে আপনি আবেদন করতে চান বা আপনি বসবাস করছেন কোথায় সেই স্টেটটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করবেন, মানে আপনি যেখানে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। আর আবেদনের সময় আপনি যে কোনো স্টেটের জন্য কিন্তু আবেদন করতে পারেন বা যে কোনো ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, তারপর বলেছে আপনাদের আপলোড রিজিউম, আপনাদের একটি বায়োডাটা তৈরি করে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে কি করবেন দেখুন, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট। এই আধার সুপারভাইজার সার্টিফিকেট আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। কিভাবে আপনারা বানাবেন সেটি আপনারা একটু ইউটিউবে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, একদম সহজ পদ্ধতিতে দেখানো আছে ইউটিউবে, বা আমার চ্যানেলে যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন যে আপনারা আধার সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিও চান কি না, যদি চান তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, আমি কিন্তু এই আধার সুপারভাইজার সার্টিফিকেটের একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেবো। ওকে,
এরপরে আপনাদের সেই আদার সার্টিফিকেটের যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি আপনাদেরকে এখানে দিতে হবে এবং আদার সার্টিফিকেটটা এখানে আপনাদের আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে আপনাদের জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ সিলেক্ট করবেন, যদি মহিলা হন মহিলা সিলেক্ট করে তারপর এখানে এন্টার ক্যাপচা যে সেকশনটি আছে এখানে আপনারা দেখবেন কি ক্যাপচা দিয়েছে আপনাদের, সেই ক্যাপচাটি আপনারা যোগ বা বিয়োগ করে এখানে আপনারা কিন্তু বসিয়ে দেবেন, তাহলে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এরপর আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কি হবে আপনাদের ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। ওকে, তো আশা করি বোঝা গেল সম্পূর্ণ বিষয়টি। আমি আপনাদের আবারও বলছি, যদি আদার সুপারভাইজার সার্টিফিকেটের ডেডিকেটেড ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আমরা আবার আসছি নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।